মাওলানা মওদুদী সাহেবের যে সকল চিন্তা এবং তার যে সকল দর্শনগুলো, তার যে সকল বক্তব্যগুলো উপমহাদেশের হাক্কানি উলামায়ে কেরামের সাথে মতপার্থক্যপূর্ণ রয়েছে, ভুল বক্তব্যগুলো থেকে জামাতে ইসলাম যদি নিজেদেরকে সম্পর্কচ্যুত ঘোষণা করে, যে বাংলাদেশের আলেম সমাজ জামাতে ইসলাম সম্পর্কে তাদের যে নেতিবাচক অবস্থান সেটিও পুনর্মূল্যায়িত হবে। মেহবুবুল্লাহ বাবুনগরী বয়োবৃদ্ধ আলেম কিছু কথা হয়তো বলেছেন, আমরা এটাকে খুব কষ্টের সাথে নেব না, কথা হইতেই পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলাম একক নির্বাচন করলে একটি সিটও পাবেন না, একটি সিটও পাবে না। আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী এই কথাই বলেছেন যে জামাত ইসলাম একক নির্বাচন করলে একটি সিটও পাবে না। আজকে আমরা জানবো যে বাংলাদেশ জামাতে ইসলামীকে নিয়ে বাংলাদেশের আলেম ওলামাদের বক্তব্য কি, মন্তব্য কি, এবং মুহিবুল্লাহ বাবুনগরীর এই বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশের আলেম ওলামাদের বক্তব্য কি, মন্তব্য কি, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 5 জন আলেম রয়েছেন। এই 5 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে জামাত ইসলাম একক নির্বাচন করলে একটি সিটও পাবে না, এই কথাটা কি সঠিক নাকি ব্যাঠিক, এবং আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর বক্তব্যকে নিয়ে আলেম ওলামাদের বক্তব্য কি, মন্তব্য কি, এবং বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে আলেম ওলামাদের বক্তব্য কি, মন্তব্য কি, চলুন আমরা জেনে আসি। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নম্বর আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, 2 নম্বর মুফতি আলী হাসান ওসামা, 3 নম্বর মুফতি ইয়াহিয়া তাকি, 4 নম্বর আল্লামা মামুনুল হক সাহেব, 5 নম্বর ডক্টর আবুল কালাম আজাদ বাশার। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর বক্তব্যটি শুনে আসি। ইলেকশন করি তাহলে আমরা করে পাকিস্তান में इस्लामी पहले मुझको ये बतलाइए कि निज़ाम इस्लामाबाद के इस्लाम और जमात इस्लामी के इस्लाम एक है, দুটি বিষয়ে যদি সুন্দরভাবে তাদের অবস্থানকে আরেকটু স্বচ্ছ এবং আরো সুচিন্তিত মতামতের দিকে তারা আসতে পারে, তাহলে আমরা আশা করি তাদের দ্বারাও আরো বড় কাজ হবে। তার মধ্যে একটি হলো মাওলানা মওদুদী সাহেবের যে সকল চিন্তা বক্তব্যগুলো উপমহাদেশের হাক্কানি উলামায়ে কেরামের সাথে মতপার্থক্যপূর্ণ রয়েছে, এবং মাওলানা মওদুদী সাহেবের যে বক্তব্যগুলোকে আলেম উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর দৃষ্টিতে তারা সেটাকে সঠিক নয় বলে ব্যক্ত করেছেন, তার সেই ভুল বক্তব্যগুলো থেকে তার সেই জামাতে ইসলাম যদি নিজেদেরকে স্পষ্টভাবে তা সম্পর্কচ্যুত ঘোষণা করে অথবা সেই ভুল বক্তব্যগুলোকে যদি প্রত্যাখ্যান করে, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের আলেম সমাজ জামাতে ইসলাম সম্পর্কে তাদের যে নেতিবাচক অবস্থান সেটিও পুনর্মূল্যায়িত হবে। তাদের যে মতপার্থক্য রয়েছে সেই মতপার্থক্য দূরীভূত হওয়ার একটি ক্ষেত্র তৈরি হবে। জামাতে ইসলামের দলগতভাবে, বিশেষ করে বাংলাদেশ জামাতে ইসলামের দলগতভাবে 1971-এর স্বাধীনতা যুদ্ধের সময় যে তাদের যে ভূমিকা, সেই ভূমিকা বিষয়েও তাদের দলীয় সুস্পষ্ট কোনো একটি দিক নির্দেশনা যদি তাদের নেতাকর্মীদের সম্মুখে আসে, তাহলে সেটিও বাংলাদেশের তাদের রাজনীতির জন্য অনুকূল হবে। তাদের যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে সেটিও জাতির সামনে তারা যদি দুঃখ প্রকাশ করে নেয়, তাহলে তাদের সেই অধ্যায়টিও সমাপ্ত হতে পারে। জামাতে ইসলামের ব্যাপারে আমার স্পষ্ট বক্তব্য, এবং আমার এটা বুঝে আসে না যে আকীদা বলতে যেটা বোঝায়, জামাতের সাথে আমাদের যে আকীদার দ্বন্দ্বগুলো আছে এগুলোর ভিত্তিতে এই পর্যন্ত জামাতকে কাফের কিন্তু কেউ ফতোয়া দিচ্ছে না। সর্বোচ্চ তারা বলতে চাচ্ছে যে গোমরাহ অথবা তাদের মধ্যে সমস্যা আছে ইত্যাদি। কিন্তু আমরা জানি কেউ যদি শরিয়া আইনে অবিশ্বাস করে, কেউ যদি ইসলাম বিরোধী কোনো আকীদা পোষণ করে, অথবা ইসলামকে এক কোণঠাসা করে দিয়ে সে অন্য কোনো আদর্শের মাধ্যমে, যেটাকে নব্য জাহিলিয়াত বলে, সেই আদর্শের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করে, তাহলে সেটাও কি আকীদা না? এবং এই আকীদা কি এর চাইতে আরো জঘন্য না? যেখানে 19 আর 20-এর পার্থক্য আর যেখানে 0 আর 20-এর পার্থক্য, এই দুইটা তো কোশ্চেনকালও এক না। পৃথিবীতে কেউ আকীদার বাইরে না। জাতীয়তাবাদ এটা একটা আকীদা, গণতন্ত্র এটা একটা আকীদা। তো এখন দেখা যাচ্ছে যে আমরা নিজেদের ভেতরে ঐক্য না, আসন সমঝোতাও করতে রাজি না, কিন্তু আরেকজনের কাছে আমরা সব
বর্গা দিয়ে দিতে রাজি। আল্লাহ মাফ করুন, এমন কথা আমাদের শুনতে হচ্ছে। আলেম বলছে আমার মাথার উপর যখন ওই নেত্রীর ছবি শোভা পাবে, ওই নেতার ছবি শোভা পাবে, তখন আপনারা প্রোগ্রামে আসতে বাধ্য হবেন। আজকে আমার মার্কার সাথে ওই মার্কা নাই, আমার গাছের মধ্যে ওই ফল ধরে নাই বলে আপনারা এখন খুব বেশি আসেন নাই। আর যদি আমার মাথার উপর নেত্রীর ছবি থাকে সবাই আসতে বাধ্য হবেন। মানে আত্মমর্যাদা বোধ কতটা মরে গেলে মুখ থেকে এরকম কথা বের হতে পারে। ঐক্য নাও হয়, আল্লাহ না করুন, তারপরও প্রতিটা ইসলামী দল নিজেদের আত্মমর্যাদা বোধ রক্ষা করা দরকার। হ্যাঁ, কোন সেকুলার দলের সাথেও যদি ঐক্য হয়, নির্বাচন কেন্দ্রিক ঐক্য, সেখানেও নিজেদের আকীদা এবং অবস্থান স্পষ্ট থাকা দরকার যে আমরা সেকুলারিজমকে সমর্থন করি না, শরিয়া আইনে অবিশ্বাস করাকে আমরা সমর্থন করি না, বরঞ্চ এই ক্ষেত্রে আমাদের অবস্থান এটা। এরকম ভাবে না বললে মানুষের ঈমান হুমকির মুখে পড়বে। তিনি লাগামহীন ভাবে যা বলছেন এই সব হচ্ছে প্রেসক্রিপশন। কারণ দাদা বাবুরা দিল্লিতে বসে হিসাব কষে দেখেছে বাংলাদেশের ইসলামী দলগুলো যদি এক কাতারে চলে আসে ইসলামী বিপ্লব এদেশে ঠেকানো যাবে না। ঐক্যের জন্য কাছাকাছি আসার পরেও আবার দূরে সরে যাওয়ার কারণই হচ্ছে এমন কিছু মুরব্বী থাকে যাদের লাগামহীন কিছু কথার দ্বারা ইসলামী দলগুলোর লক্ষ্য নষ্ট হয়। অত্যন্ত কষ্টকর, দুঃখজনক এই বৃদ্ধ বয়সে এসে লাগামহীন ভাবে একের পর এক ইসলামী আন্দোলনের বিরুদ্ধে তিনি কথা বলছেন। তিনি বলেছেন জামাত এরা মূলত নাস্তিকের চাইতেও খারাপ, এরা ফেরের চাইতেও খারাপ, এরা এত বড় খতরনাক, এরা যদি কোনোদিন ক্ষমতায় যাইতে পারে তাহলে ইসলামের 12টা বাজায় দিবে। নাউজুবিল্লাহ বলেন। একজন আলিম বলছে এই কথা, বয়োজ্যেষ্ঠ মুরব্বী। আরেকজনের সাথে আপনার ভিন্ন মত থাকতেই পারে, কোনো সমস্যা নাই। জামাত যারা করে তারা সবাই জান্নাতে যাবে এটাও আমি বলবো না, ভুল ভ্রান্তি সবার মধ্যেই আছে। কিন্তু কোরআন প্রতিষ্ঠার ক্ষেত্রে যাদের যতটুকু অবদান এতটুকু আপনাকে ইনসাফের সাথে স্বীকার করতে হবে। নবী রাসূল বলেছেন একজন আলেম তৈরি হবে সমাজের মধ্যে তারা ফিতনা ছড়াবে। কিছু আলেম এখন এমন কিছু কথা বলছে যে কথার দ্বারা যেন ইসলামী দলগুলোর ঐক্য হতে না পারে, যেন তারা দ্বিধা বিভক্ত হয়ে দূরে সরে যায়। তার কারণ ইসলামী দলগুলো যদি বাংলাদেশে কোনোদিন এক কাতারে দাঁড়িয়ে যায়, জামাত, হেফাজত, খেলাফত, জমিয়ত, তরিকত, ইসলামী আন্দোলন সহকারে সব ইসলামী দলগুলো যদি কোনোদিন বাংলাদেশে এক কাতারে দাঁড়িয়ে যায়, ওই দিন ইসলামের বিপ্লব কেউ ঠেকাতে পারবে না। কেন এটা হচ্ছে না? কেন ইসলামী দলগুলো ঐক্য করতে করতে কাছাকাছি যেও আবার দূরে সরে যায়? ঐক্যের জন্য কাছাকাছি আসার পরেও আবার দূরে সরে যাওয়ার কারণই হচ্ছে এমন কিছু মুরব্বী থাকে যাদের লাগামহীন কিছু কথার দ্বারা ইসলামী দলগুলোর লক্ষ্য নষ্ট হয়ে যায়। আমার ভাই আলেমদের বিরুদ্ধে স্বাভাবিকত কোনো কথাই বলা যাবে না, তার কারণ ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে সবচেয়ে বেশি যারা ভয় পায় তারাই হচ্ছে আলেম। সমাজে ভালো মানুষ কম, কথা ঠিক, তবে সমাজে ভালো মানুষদের লিস্ট করা হলে আপনার ইমাম সাহেবও তাদের মধ্যে একজন থাকবে। কারণ ইমাম সাহেব আল্লাহর রহমতে এখনো পর্যন্ত সে সুদ খায় না, ঘুষ খায় না, জিনা ব্যভিচারে লিপ্ত হয় না। 2-4 জন এদিক সেদিক হলে সেটা ভিন্ন বিষয়, তবে অধিকাংশ যেই দিকে হুকুম হবে সেই দিকে। সমাজের মধ্যে আলেমদের মধ্যে যারা ভালো তারা ফেরেশতার চাইতে ভালো, আর আলেমদের মধ্যে যারা খারাপ তারা শয়তানের চাইতেও খারাপ, ঠিক কি না? করে কিয়ামতের আলামতগুলো যখন প্রকাশ পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আর জমিনটাকে টিকিয়ে রাখতে চাইবেন না, জমিন আল্লাহ ধ্বংস করে দিতে চাইবেন। জমিন ধ্বংস করে দেওয়ার জন্য একজন ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন, ওই ফেরেশতার নাম হচ্ছে ইসরাফিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবেন দুনিয়ার মানুষ আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সমাজে ইসলাম শুধু নামে আছে কামে নাই, ওই নামধারী মুসলমানদের জন্য আল্লাহ দুনিয়া টিকিয়ে রাখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ইসরাফিলকে বলবেন, ইসরাফিল সিংহায় ফু দেওয়া লাগবে, প্রস্তুতি নাও। ইসরাফিল বলবে, প্রভু আমি দাঁড়িয়ে আছি, আপনি শুধু হুকুম দেন আমি ফু দিয়ে দেব। বিশ্বনবী বললেন, ইসরাফিল যেদিন সিংহায় ফু দেবে ওই দিনটা হবে জুমাবার। কি বার? শুক্রবার। শুক্রবারে আল্লাহ তাআলা ইসরাফিলকে প্রথম সিংহায় ফু দিতে বলবে। মাহবুবুল্লাহ বাবুনগরী হাফরবিদ্দ আলেম কিছু কথা হয়তো বলেছেন, আমরা এটাকে খুব কষ্টের সাথে নেব না। কথা হইতেই পারে, এরপর আমাদের মাঝে 2-4 জন কিছু কথা বলে হতে পারে, কিন্তু আমরা সব কিছুকে পাশে ঠেলে রেখে মাসলাক যার যার, ইসলাম সবার। জামাতার হেফাজত নয়, ইসলাম ছিল যেখানে, তাদের জুলুম ছিল সেখানে। হেফাজতের বুকে গিয়েছে, জামাত ইসলামী নেতাদেরকে ফিরিয়েছে, যেখানেই মসজিদের মিম্বারে একটু হক কথা বলছে ওই হুজুরকে টেনে নামাইয়া দিছে, মাহফিল চলাকালে মাইক কেড়ে নিয়ে গেছে।
বাবুনগরী রাহেমাহুল্লাহ দুইটা হাঁটুকে তারা রিমান্ডে নিয়ে লুজ বানাইয়া দিছে। জুলাই বিপ্লব হলো, এই বিপ্লবের পিছনে ডানপন্থীদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। এই যাত্রাবাড়ি তার সাক্ষী। দুটি জায়গায় সবচেয়ে বেশি বাংলাদেশে বিপ্লবের ভূমিকা, একটা হচ্ছে উত্তরা আর একটা হচ্ছে যাত্রাবাড়ি। এখানে হাফেজে কোরআন শহীদ হয়েছে, রক্ত দিয়েছে। এই যাত্রাবাড়ি কওমি মাদ্রাসার ছাত্ররা রাস্তায় নেমেছে। ওই বিপ্লবটা আমরা করলাম, কিন্তু আমরা পেলাম কি? সরকার আসলো আবার বামপন্থী। বিপ্লব করলাম আমরা, ছিনিয়ে নিল বামপন্থীরা। যদি আপনারা চুপ করে থাকেন, আগামী নির্বাচনে ভালো করে না দাঁড়ান, তাহলে আবার কপালে অন্ধকার নেমে আসবে। এই জন্য জেগে উঠুন, ভুলে যান ভেদাভেদ। কিছু কথা এসেছে, আমাদের কারো কারো বক্তব্যে কিছুটা ভুল বুঝাবুঝি তৈরি হয়। হেফাজতের আমির মেহবুল্লাহ বাবুনগরী হাফেজাহুল্লাহ, বয়োবৃদ্ধ আলেম, কিছু কথা হয়তো বলেছেন, আমরা এটাকে খুব কষ্টের সাথে নেব না। নেয়ামতের জন্য আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি নেয়ামত কাজে লাগাইছো কিনা। আলেম ওলামারাই 54 বছরে বাংলাদেশে 4 নম্বর পজিশনে ছিল। মুসলমানের সংখ্যা নাকি 2% বেড়েছে। মুসলমান বাংলাদেশে 92%। এটা নিঃসন্দেহে সত্য, এটা আসলে মুসলমানদেরই দেশ। কিন্তু 54 বছরে ইসলাম দিয়ে একদিন বাংলাদেশ চলে নাই। এর চেয়ে দুঃখের কথা আর কি হতে পারে, যেখানে 3.5 লাখের উপরে মসজিদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 5 জন আলেমের কাছ থেকে যে বাংলাদেশ জামাত ইসলাম নির্বাচন করলে একটি সিটও পাবে না, এ কথাটা কি সঠিক নাকি ব্যাঠিক? মহিবুল্লাহ বাবুনগরীর বক্তব্যকে নিয়ে বাংলাদেশের আলেম ওলামাদের বক্তব্য কি, মন্তব্য কি? আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী বলেছেন জামাত একা নির্বাচনে দাঁড়ালে একটি সিটও পাবে না, এ কথাটা কি সঠিক নাকি ব্যাঠিক? আমরা বিজ্ঞ আলেমদের কথাগুলি শুনছিলাম এবং মহিবুল্লাহ বাবুনগরীকে নিয়ে বাংলাদেশের আলেম ওলামাদের বক্তব্য কি, মন্তব্য কি, এবং বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে বাংলাদেশের আলেম ওলামাদের বক্তব্য কি, মন্তব্য কি, এতক্ষণ আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, মহিবুল্লাহ বাবুনগরী এমন একজন ব্যক্তি, বাংলাদেশের বড় বড় আলেমদের মধ্যে তিনিও একজন। প্রিয় দর্শক, এখানে ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব তিনি অনেক সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন। এই জন্য আমরা উদারত আহ্বান জানাই, আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী অত্যন্ত ভালো একজন মানুষ এবং অত্যন্ত জ্ঞানী ইলমওয়ালা একজন ব্যক্তি, একজন মানুষ। আমরা শ্রদ্ধা করি তাকে অনেক বেশি। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 5 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 5 জন বিজ্ঞ আলেমের মধ্যে থেকে যার কথাগুলি কোরআন হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন বাংলাদেশের সকল আলেম ওলামাকে একত্রিত হওয়ার, এক টেবিলে আসার, দলমত নির্বিশেষে হিংসা বিদ্বেষ ভুলে যেন একত্রিত হতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল প্রকার ফিতনা, বিপদ, মুসিবত থেকে আমাদেরকে যেন হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সহিহ পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনারুল ইসলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।